সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় আকাশের অনেক উপরে একটি অদ্ভুত আলো নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আলোটি মেঘের অনেক উপরে থাকায় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন এটি হয়তো ইরানের কোনো অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষার অংশ হতে পারে। এই ঘটনার কয়েক ঘন্টা পরেই ইরানের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়, যেখানে বলা হয় ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটকে তারা কোনোভাবেই ছাড় দেবে না। এই ঘোষণার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা পরিস্থিতি চলছে। এর মধ্যে ইরান এমন কিছু প্রযুক্তি সামনে নিয়ে এসেছে যেগুলো বিশ্ববাসী আগে খুব একটা দেখেনি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে তারা আধুনিক সিগন্যাল জ্যামার প্রযুক্তির সফল পরীক্ষা চালাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। একটি ভিডিওতে দেখা যায় একটি মিলিটারি বিমান ঠিকমতো নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে শহরের উপর দিয়ে উড়ে গিয়ে শেষ পর্যন্ত একটি রাস্তায় জরুরি অবতরণ করে। অন্যদিকে আরেকটি ভিডিওতে দেখা যায় ইরান খুব কম উচ্চতায় উঠতে পারে এমন একটি সুপারসনিক গতির মিসাইল সিস্টেমের পরীক্ষা চালিয়েছে। এই ধরনের মিসাইল মাটি বা পানির মাত্র কয়েক ফুট উপরে দিয়ে উঠতে পারে, ফলে সাধারণ রাডারের মাধ্যমে এগুলোকে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে যায়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই আলোর ভিডিওটি যেন অন্য সব কিছুকে ছাড়িয়ে গেছে, কারণ এর আগেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে স্টারলিংককে নিয়ে একটি খবর বেশ আলোচনায় এসেছিল। সেখানে বলা হয়েছিল ইরান পৃথিবীর একমাত্র দেশ হতে পারে যারা স্টারলিংক সিস্টেমকে সফলভাবে অচল করে দিতে সক্ষম হয়েছে। যদি এই তথ্যটি সঠিক হয়ে থাকে তাহলে এটি পুরো প্রযুক্তিগত ভারসাম্যকেই বদলে দিতে পারে, কারণ স্টারলিংক এমন একটি স্যাটেলাইট নেটওয়ার্ক যা পৃথিবীর প্রায় যে কোনো জায়গায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারে, আর সেটিকে অচল করে দেওয়া মানে একটি বড় কৌশলগত বার্তা দেওয়া। এই পুরো বিষয়টি শুরু আসলে কয়েকদিন আগেই। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় ইরানের ভেতরে যখন কিছু জটিল পরিস্থিতি তৈরি হয় এবং সরকার বিরোধী কার্যক্রম বেড়ে যায়, তখন সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। সেই সময় স্টারলিংক ব্যবহার করে অনেকেই ফ্রি ইন্টারনেট সুবিধা পেতে থাকে। ইরানের কিছু গণমাধ্যমে বলা হয় এতে দেশের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে যাওয়ার অবস্থা তৈরি হয়েছিল। এমনকি কিছু প্রতিবেদনে এটাও উল্লেখ করা হয় শত্রু দেশের সেনা বা তাদের সরঞ্জামের যোগাযোগ ব্যবস্থায়ও এই ইন্টারনেট ভূমিকা রাখতে পারে। এদিকে কয়েক মাস আগে রাশিয়া তাদের একটি অত্যাধুনিক মিসাইল সিস্টেম সামনে নিয়ে আসে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় এই মিসাইল মাটি থেকে প্রায় 1700 কিলোমিটার উচ্চতায় উঠে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। আরও কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে এটিকে একটি স্যাটেলাইট ধ্বংসকারী মিসাইল হিসেবেও উল্লেখ করা হয়েছে, যা মহাকাশে থাকা স্যাটেলাইট ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ধারণা করছেন রাশিয়া থেকে এই ধরনের উন্নত মিসাইল প্রযুক্তি ইরানের কাছে পৌঁছাতে পারে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবুও সাম্প্রতিক ঘটনাগুলো দেখে অনেকেই এ সম্ভাবনাকে পুরোপুরি অস্বীকার করছেন না, কারণ অনেকের মতে সাম্প্রতিক সময়ে ইরানের প্রযুক্তিগত উন্নতি বেশ দ্রুত হয়েছে। রাশিয়ার যে উন্নত মিসাইলটি সামনে আনা হয়েছিল সেটি দেখতে অনেকটা বড় আকারের হাইপারসনিক মিসাইলের মতো। এই মিসাইল বহন করার জন্য 22 চাকার একটি বিশেষ ধরনের ট্রাক ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে এটিকে নিরাপদে পরিবহন করার জন্য এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করা হয়েছে বলে দেখা গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই মিসাইলের দৈর্ঘ্য প্রায় 16 থেকে 17 মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় 22 টনের কাছাকাছি। এত বড় একটি মিসাইল সহজেই মহাকাশে পৌঁছাতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই অদ্ভুত আলোর ভিডিওটি দেখে অনেকেই ধারণা করেছেন ইরান হয়তো এই ধরনের কোনো উন্নত মিসাইল প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে। আকাশে দেখা যাওয়া আলোটি সেই পরীক্ষারই একটি অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও এই বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরানের আধুনিক প্রযুক্তি নিয়ে আরও একটি বড় দাবি হলো তারা নাকি আমেরিকার অত্যাধুনিক F-35 লাইটনিং II যুদ্ধবিমানকেও ট্র্যাক করতে সক্ষম হয়েছে। যদি এই দাবি সত্যি হয় তাহলে এটি প্রযুক্তিগতভাবে একটি বড় অর্জন হিসেবে ধরা হবে। এই ধরনের প্রযুক্তি সামনে আসা খুব একটা অস্বাভাবিক বিষয় নয়, বরং এটি দেখায় যে ইরান প্রযুক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে।